আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক, আপনি যদি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন অথবা আপনি যদি খামার করতে আগ্রহী হতে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো দর্শক, আমাদের দেশে প্রতিনিয়ত শত শত হাজার হাজার নতুন নতুন খামার উদ্যোক্তা তৈরি হচ্ছে। আবার দেখা যাচ্ছে 1 বছর 2 বছর হতে না হতেই খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই সাথে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন খামারিগুলো। তাই আপনি যদি খামার করতে চান, আপনার 3টি ফিটনেস প্রথমে তৈরি করে নিতে হবে। আপনি যদি নিজের মধ্যে 3টি ফিটনেস তৈরি করতে পারেন, তাহলে আপনি ডেইরি ফার্মে টিকে থাকতে পারবেন, তা না হলে আপনি টিকে থাকতে পারবেন। তো দর্শক, চলুন, ফিটনেস 3টি হলো, প্রথমে যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার তৈরি করতে হবে, কারণ এই ডেইরি ফার্মিংয়ের মেরুদণ্ড হচ্ছে ম্যান পাওয়ার। আপনি যদি স্কিলফুল ম্যান পাওয়ার নিজের মধ্যে তৈরি করতে না পারেন, তাহলে আপনি খামার টিকিয়ে রাখতে পারবেন না। কারণ আপনি যদি শ্রমিক রেখে কাজ করাতে যান, হয়তো বা সেটি সম্ভব, কিন্তু আপনি যদি নিজেই কাজ না বুঝেন, তাহলে আপনি শ্রমিককে দিয়ে কাজ করাতে পারবেন না, সেই সাথে নানাভাবে প্রতারিত হবে। দর্শক, 2 নম্বর যে বিষয়টি আপনার খেয়াল করতে হবে, আপনার জিওগ্রাফিক। কারণ আপনি যে এলাকায় যে বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওই এলাকায় ওই বিষয়ের উপর অপরচুনিটি কতটুকু, সেটি আপনার সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করে নিতে হবে। তা না হলে আপনি ব্যবসা শুরু করার পরে নানাবিধ ভোগান্তিতে পড়ে যাবে, আর এই ভোগান্তিগুলোই আপনার ব্যবসাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবে। আপনি যেমন আমাদের দেশে বর্তমানে কোনো কোনো জায়গায় 1 লিটার দুধের দাম 50 টাকা, আবার কোথাও বা হচ্ছে 100 টাকা। এই যে দামের পার্থক্য, কিন্তু 1 বস্তা বসির দাম কিন্তু সারা বাংলাদেশেই প্রায় সমান, হয়তো বা 50 টাকা ব্যবধান হতে পারে ট্রান্সপোর্টিং খরচ হিসেবে। তাহলে সমান দামে খাদ্য খাওয়াই আপনার যদি কম দামে দুধ বিক্রি করতে হয়, তাহলে তো আপনি দুধের গাভী লালন পালন করতে পারবেন না। এই সমস্ত নানাবিধ কারণ রয়েছে জিওগ্রাফিক সাথে সরাসরি সম্পৃক্ত এই ডেইরি সেক্টরের নানাবিধ কাজ। তাই আপনি খামার করার পূর্বে আপনার জিওগ্রাফিকটি আপনার কাজের জন্য সম্পূর্ণ ফিটনেস কিনা সেটি আপনি যাচাই করে নিতে হবে। এবং 3 নম্বরে যে বিষয়টি, সেটি আপনার হতে হবে ক্যাপিটাল। দেখা যাচ্ছে আমাদের দেশে অনেকেরই পর্যাপ্ত পুঁজি নেই, কিন্তু আমরা খামার শুরু করে ফেলি, বা কিছু টাকা আছে, আবার ব্যাংকের লোন, এনজিওর কিস্তি বা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কর্জ করে আমরা ফার্মিং শুরু করে দিই। আপনার যদি নিজের টাকা না থাকে, তাহলে আপনি কখনোই এই ফার্মিং সেক্টরে টিকে থাকতে পারবেন না। কারণ আপনার পর্যাপ্ত পরিমাণে পুঁজি থাকতে হবে, এবং সেই সাথে আপনার একটি ফাইন্যান্সিয়াল এক্সপার্ট থাকতে হবে আপনার নিজে। আবার আপনার টাকা আছে বিদায় যে আপনি যত্রতত্র বিনিয়োগ করবেন, সেখান থেকেও কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আপনার পর্যাপ্ত পুঁজি থাকতে হবে, সেই সাথে থাকতে হবে আপনার ফাইন্যান্সিয়াল এক্সপার্ট। তাহলে কিন্তু আপনি সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন, এবং আপনার ফার্মিংয়ের সব সময় যে কোনো কাজ যে কোনো সময় প্রয়োজন মতো করতে পারবেন। তো দর্শক, আপনি যদি এই যে 3টি ফিটনেসের কথা বললাম, আপনি যদি এই 3টির মধ্যে একটি ফিটনেসেও না থাকেন, তাহলে আর যাই হোক আপনি গরু ফার্মিংয়ে লাভবান হতে পারবেনই না। তাই ফার্ম করার পূর্বে আপনার নিজের মধ্যে এই 3টি ফিটনেস তৈরি করবেন, এটা বাধ্যতামূলক। তো দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজ আর কথা নয়। আমার কথাগুলো যদি ভালো লাগে এবং বাস্তবতার সঙ্গে মিল আছে বলে মনে হয়, তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।